রক্তের যে সমাজ, সেই সমাজ নির্মাণ করতে চাই। আজ থেকে 160 বছর আগে রুশ বিপ্লব দেখিয়ে গিয়েছিল শ্রমজীবী মেহনতি মানুষের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। আপনারা দেখেছেন ওই যে রাশিয়া, সেই রাশিয়া যখন তৈরি হলো, আমাদের দেশ থেকে অনেক ধরনের অপপ্রচার ছিল। সেখানে রবীন্দ্রনাথ গিয়েছিলেন সেই দেশে গিয়ে ফিরে এসে বলছেন, আমি যদি রাশিয়া না যেতাম তাহলে জীবনে আমার তীর্থ দর্শন অপূর্ণ থেকে যেত। অর্থাৎ তীর্থ দর্শন তিনি রাশিয়া গিয়ে করেছেন। আমাদের দেশের জসিমউদ্দিন রাশিয়া থেকে ফিরে এসে বলছেন এক নতুন সভ্যতার জন্ম হয়েছে, যে সভ্যতা মানুষের সভ্যতা। বন্ধুগণ, আজকে রাস্তায় হাঁটেন বাংলাদেশের পরতে পরতে এই সিলেট শহরে দেখবো আমরা ভিক্ষুক বাড়ছে, বাসায় মানুষ থাকার জায়গা নাই, ফুটপাতে ঘুমাচ্ছেন। রাশিয়াই একমাত্র দেশ যে ঘোষণা করতে পেরেছিল তার দেশে কোনো মানুষ রাস্তায় ঘুমায় না, কোনো মানুষ ভিক্ষুক নেই, কোনো মানুষ টাকার অভাবে খেতে পাচ্ছে না। একবার চিন্তা করুন, একজন মানুষ ওই 5 তারকা হোটেলে বসে সালমান এফ রহমানরা এক বেলা যে খাবার খায়, একজন সাধারণ শ্রমিক তার 1 মাসের বেতন তার চেয়ে অনেক বেশি ওই এক বেলা খাবারের চেয়ে। সালমান এফ রহমানরা এক বেলা এক সিগারেটের যে দাম তাদের একদিনের, সেই দাম দিয়ে আমাদের চা শ্রমিকদের 1 মাসের বেতন চলে। এই তো পরিস্থিতি, এই তো বৈষম্য। ফলে এইরকম একটা সময় আপনি দেখবেন মিষ্টির দোকান ঘরে ভিতরে সাজানো, কিন্তু সাধারণ মানুষরা খেতে পাচ্ছে না, তার সামনে একটা কাচের দেয়াল। তাহলে এই যে বৈষম্যের কাজ, বৈষম্যের যে দেয়াল, একদল মানুষ তাদের ফুর্তির, তাদের আরামায়েশের শেষ নেই, আর আরেক দল মানুষ খেতে পাচ্ছে না। বাংলাদেশের প্রায় 60% মানুষ তার খাবার কমিয়েছে, তার খাবারের আয়োজন কমিয়েছে দ্রব্যমূল্যের কারণে। এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। রাশিয়া একমাত্র সমাজ ছিল যে মানুষকে এই বৈষম্য থেকে মুক্তি দিতে পেরেছিল, যে বলেছিল সভ্যতার স্রষ্টা শ্রমিক, সেই শ্রমিকদের নেতৃত্বেই সভ্যতা চলবে। সেদিন তারা গোটা পৃথিবীতে এক আলোকবর্তিকা দেখিয়েছিল। ওই হিটলার যখন গোটা দেশকে দখল করতে চেয়েছিল, পৃথিবীকে দখল করতে চেয়েছিল, তখন ওই রাশিয়ায় সেদিন ফ্যাসিস্ট শাসনকে রুখে দিয়ে গোটা মানব সভ্যতাকে প্রতিবাদের হাত থেকে রক্ষা করেছিল। ফলে এই অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি সেই স্টালিনগ্রাদের কথা এসেছে। আমরা এই রাশিয়ার যে সমাজতান্ত্রিক বিপ্লব, সেই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশে একটা শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির লড়াই গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই 62 মাসবাদী কাজ করছে। আজকে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর পরে এই মিছিল শেষে এখানে সমাবেশ করছি। আমাদের এই সমাবেশে যারা সমাবেত হয়েছেন, যারা সবাইকে আমাদের দল 62 মাসবাদীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী দিনের যে লড়াই, শোষণ মুক্তি, ভূমিহীন নির্মাণ, গণতন্ত্রকে সুরক্ষিত রাখার যে লড়াই, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা ঐক্যবদ্ধ হবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে পুনর্বার লাল সালাম জানিয়ে আজকে সমাবেশের কাজ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দেশের পরিস্থিতির কাঁচামালের বাজার দাম। দেশের কাঁচামালের বাজার দাম নিয়ে বক্তব্য। দেশের বাজার দাম নিয়ে কাঁচামালের দাম বাড়তির কারণে উপস্থাপনা। Sei dan dika, sei dan pun dikulah.